একটা নির্বাচনের জন্য আমরা এই 15টা বছর লড়াই করি নাই। ফ্যাসিবাদী রাষ্ট্রের তো এটা একটা ক্যারেক্টার যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নেব। আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কি হবে হবে না, আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট করে ফেলবো। আপনি দেখেন ফ্যাসিবাদী রাষ্ট্রের আজকে আপনি ইলেকশন করতে যাবেন, যারা ইলেকশন করতে যাচ্ছেন এমন কোন রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, রিক্সা নিয়ে ঢুকে যায় না, মোটরসাইকেল নিয়ে ঢুকে যায় না, হাঁটার মতো অবস্থা নাই। আমি এরকম 2-4টা বিষয় নিয়ে কথা বলেছি। এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন, যারা রাষ্ট্র সংস্কার করবেন, রাস্তা সংস্কার, স্কুল সংস্কার, মাদ্রাসা, মন্দির, মসজিদ, এই সংস্কারই তো আমাদের অবস্থা খারাপ। কথা বললি এখন তো ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয় নাই, তো তার আগে এখনো কোথাও কথা বললে কোথাও কথা না, ম্যাক্সিমাম কথা বললি বলে যে ভাই এগুলো আমাদের কাজ না, এগুলো আপনারা এসে করবেন, আমরা একটা নির্বাচন করতে এসেছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি খুব অবাক হই যে 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি সত্যি, আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসেবে বলছি, এবং আমাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে, সেই হিসেবে বলছি যে একেবারে আপনারা সাক্ষী আছেন, আল্লাহ সাক্ষী আছে, সামান্যতম কোন লোভ থেকে নিজেকে ফিরিয়ে রেখে বলছি একটা নির্বাচনের জন্য আমরা এই 15টা বছর লড়াই করি নাই, রিয়েলি করি না। আমি একজন ভোটার হিসেবে বলছি, আমি তো 15 বছর ভোট দিতে পারিনি। এখন এই কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নেই। সিএসি উনি বলছেন যে কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান, তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে। সবাই কথা বল, কল রেকর্ড ফাঁস তো আমার হয়ে যাবে। আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান? তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে? আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান, যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন? তার মানে তো সামথিং রং। আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয়, যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয়। এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে। আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি, তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে, তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে। তা আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না, ফোনে কারো রিসিভ করছি না, ফোন দুর্নাম আছে, এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যায়। তো কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয়, সেরকম কথাই তো আমার বলা উচিত।